এটি কোরআনের কথা। এটি সেই মানুষের ব্যাপারে কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ভেঙে চুরমার করে দিয়েছে। अब कोई नहीं उसका नाम लेने वाला। এটি আবু লাহাব এবং সূরা কাউসারের কাহিনী। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা প্রায় আমাদের নামাজের ভিতরে সূরা কাউসার তেলাওয়াত করি, কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের মধ্যে কতজন এর প্রকৃত অর্থ জানে। কাউসার কি, কেন আল্লাহ তাআলা এটি নাজিল করেছেন? क्या तुमने सुना तलहा? हाँ, अल्लाह के नबी ने हमें वो राज बताया कौसर का। सुभान अल्लाह। আর সবচেয়ে বড় বিষয় হলো সূরা কাউসারের আমাদের আজকের জীবনের প্রাসঙ্গিকতা কি জানবো এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা। কোরআনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো প্রতিটি আয়াতের পিছনে এবং প্রতিটি সূরা নাজিল হওয়ার পিছনে একটি স্টোরি থাকে, একটি সত্য গল্প। সূরা কাউসার নাজিল হওয়ার পিছনেও এরকম একটি সত্য হৃদয় বিদারক কাহিনী রয়েছে। চলুন আগে সেটি বুঝে নেই। মক্কার সেই দুপুর ছিল নিস্তব্ধ। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে নীরব হয়ে বসেছিলেন। ঘরের ভিতর থেকে কান্নার চাপা শব্দ মাটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, যে ছোট্ট দেহটি গতকাল পর্যন্ত তার বুকে মিশে নিঃশ্বাস নিত, আজ তা মাটির কোলে। কিন্তু পাশের দেয়ালে হেলান দিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। मुझे भी बताओ अबू लहब, क्या मामला है? सबर रखो बा, सबर। এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। ভিতর থেকে আসা প্রতিটি কান্নার শব্দ তার মুখে হাসির রেখা ফুটিয়ে তুলছিল। बुतीरा मोहम्मद, बुतीरा मोहम्मद। खत्म हो गया मोहम्मद का बेटा, टूट गया मोहम्मद की नस्ल का सिलसिला। তার সেই আওয়াজ নবীর অন্তরকে চিরে ফেলছিল। সে গোলামদের মাঝে খেজুর বিতরণ করলো, বন্ধুদের মাঝে সেটা নিয়ে আলোচনা করলো এবং বলতে লাগলো, শুনেছো আমার सुना मेरी जान, আমার ভাতিজার मेरे भतीजे की जड़ कट गई। अब कोई नहीं उसका नाम लेने वाला। তার হাসি আর কথাগুলো বাতাসে বিষাক্ত সাপের মতো ফানা তুলছিল। কিন্তু আল্লাহ তার নবীকে একা ছেড়ে দেননি, তিনি তাকে এক উপহার দিলেন। এই উপহার ছিল সূরা কাউসার। এই সূরায় আল্লাহ তার নবীকে বলেন, হে নবী, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের ইবাদত করুন। আর ওই ব্যক্তি যে আপনাকে বারবার নির্বংশ বলে বিদ্রূপ করছে, আসলে সে নিজেই নির্বংশ হয়ে যাবে। আল্লাহর নবীর মুখে হাসি ফুটে উঠল। দিন গড়িয়ে গেল। আবু লাহাব নির্বোধের মতো হাসতে লাগলো। সে জানতো না যে আল্লাহ তাআলা তাকে জীবন্ত অবস্থায় বরবাদ করে দিয়েছেন। नस्ल कट गई। তাই আমি মনে করি এই মুহূর্তে এই কথাটি আপনার মনে গেঁথে নিন যে সূরা কাউসার এখন থেকে একটি ছোট সূরা হিসাবে পড়বেন না, বরং এটি পড়বেন এই ভেবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে দিয়েছে, যাতে তাকে এই বিশ্বাস দেওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত উঁচুতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছে। अबू अरवा, सुना तुमने? अल्लाह ने नबी का मकाम और ऊंचा कर दिया है। প্রথম আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। কুরআনে যখন ইন্না শব্দটি আসে, এর অর্থ হলো কোনো কথার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার হাদিসে এসেছে এটি জান্নাতের একটি নহর বা ঝর্ণা, যার দুই পাশ দুই তীর মণিমুক্তা দিয়ে বাঁধা থাকবে। যার পানি বরফের চেয়েও ঠান্ডা, जिसका पानी शहद से मीठा है और जिसका पानी दूध से ज्यादा सफेद है। মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা, সেটি হলো কাউসার। এখানে
আতাইনা শব্দের অর্থ হলো উপহার দেয়া, পুরস্কৃত করা। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে মানুষ সাধারণত 7টি কারণে অন্যকে উপহার দেয়, যেমন কোনো কাজ হাসিল করতে, বিয়েতে, উৎসবে, সম্পর্ক ঠিক রাখতে, বা কেউ ভালো কাজ করলে তাকে বাহবা দিতে ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপহার দিচ্ছেন তার কারণ হলো তাকে গুরুত্ব অনুভব করানোর জন্য, যে পুরো কুল কায়নাত সম্পূর্ণ 18,000 মাখলুকাতের ভিতরে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিচ্ছে। কাউসার তো জান্নাতের ঝর্ণা বটে, তবে এছাড়া আল্লাহ তাআলা আমাদের নবীকে আর কি উপহার দিয়েছেন? আল্লাহ আমাদের নবীকে কুরআন দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত আমাদের সাথে থাকে। আর কি উপহার দিয়েছেন? और सबसे बड़ा तोहफा ये है अल्लाह ने अपने नबी का नाम ता कयामत जिंदा रखा है, अपने नाम के साथ जोड़ दिया है नबी का नाम। वाकई सुभान अल्लाह। এছাড়া তাকে কন্যা সন্তান দান করেছে। আবু লাহাব বারবার বলছিল তার কোনো ছেলে নেই, তার বংশধারা কিভাবে চলবে। কিন্তু দেখুন, আজও আমরা আমাদের সন্তানাদিদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের নামে রাখি এবং শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি। রুকাইয়া, ফাতেমা। এছাড়াও আল্লাহ তাআলা তাকে সাহাবীদের মতো উপহার দিয়েছেন, যারা নবীর সাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যারা নিজেদের শরীরে আঘাত সয়েছেন শুধু ইসলামের খাতিরে। পরবর্তী আয়াত হলো ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন যখন আমি আপনাকে উপহার দিয়েছি, এখন আপনার করণীয় কি? আপনার উচিত রবের ইবাদত করা এবং কুরবানি করা। সাধারণত ইবাদত দুই ধরনের হয়, একটি হলো ব্যক্তিগত ইবাদত, অন্যটি হলো সামাজিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত হলো নামাজ বা তাহাজ্জুদ পড়া, আর সামাজিক ইবাদত হলো কুরবানি করা এবং তার গোশত মানুষের মাঝে বিলিয়ে দেয়া এবং মানুষকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উভয়ের কথাই বলেছেন। এখানে ওয়ানহার মানে হলো কুরবানি করা, এজন্য কুরবানির দিনকেও ইয়াউমুন নাহর বলা হয়। তৃতীয় আয়াত হলো ইন্না শানি আকা হুয়াল আবেতাব। আলেমগণ বলেন শানি আকা মানে হলো শত্রু, কিন্তু এমন শত্রুতা যাতে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। লক্ষ্য করুন, আল্লাহর রাসূলের ঘরে শোক চলছে, কিন্তু ওইদিকে আবু লাহাব বিদ্রুপ করে মিষ্টি বিতরণ করছে, তার মানুষত্ববোধ কাজ করছে না। আজকের যুগে এর জলজান্ত প্রমাণ হলো ইসরায়েল যা করছে, শিশু বৃদ্ধদের হত্যা করা, খাবার নিতে আসা মানুষদের উপরে হামলা করা। এটি হলো সেই চরম ঘৃণা, যেখানে মানুষের বিবেক কাজ করছে না, সে কেবল নিজের অহংকার আর ইগোতে মত্ত থাকে। তো আল্লাহ এই আয়াতে কি বলেছেন? নিশ্চয়ই আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ, যারা বলতো আপনার নাম থাকবে না তারাই আজ নিশ্চিহ্ন, তাদের কোনো পরিচয় নেই, কেউ তাদের স্মরণ করে না। এর প্রমাণ হলো সারা পৃথিবীতে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনে, দুরূদ পাঠ করে, আর আবুল হাবকেও চিনে, তবে অভিশপ্ত হিসাবে। नस्ल कट गया। কিন্তু আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা কি? দেখুন, আজও যখন আমরা বিপদে পড়ি মানুষ আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। এমনকি ঘরে কন্যা সন্তান জন্মালেও অনেকে কপাল চাপড়ান। মানুষ যখন এমন আচরণ করে আসলেই সে আবুল হাবের পথে হাঁটে। আবুল হাবের চিন্তা ছিল বংশ কেবল ছেলের মাধ্যমেই চলে। मोहम्मद का कोई बेटा नहीं, खत्म हो जाएगा उसका नाम इसके बाद। আমাদের সমাজে আজও এমন বহু মানুষ আছে যারা কন্যা সন্তানকে বোঝা মনে করে এবং ছেলের মাধ্যমে বংশ রক্ষার চেষ্টা করে। তাদের ধারণা ছেলে না থাকলে বংশ থাকবে না, অথচ তাদেরকে নিজের মহল্লায় কেউ চিনে না, তবুও তাদের ছেলে লাগবে। এই ধরনের সংকীর্ণ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোরআনকে অর্থের সাথে বুঝুন, কেউ বিপদে পড়লে তাকে সান্ত্বনা দিন। আমরা প্রায়ই কাউকে সান্ত্বনা দিতে গিয়ে অতিরিক্ত কিছু বলে ফেলি, আর সে কথা না শুনলে আমরা বিরক্ত বোধ করি। কিন্তু এমনটি করা যাবে না, তাকে শুধু ভরসা দিন যে আমি তোমার সাথে আছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3টি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এখন আপনার আমার জন্য কাউসার কি? আপনার সুস্থতা, আপনার সন্তান, আপনার ঘর, আপনার অবসর সময়। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন তার প্রতিটি আপনার আমার জন্য এক একটি কাউসার। বিশেষ না হলে বাইরে গিয়ে দেখুন, কারো সকাল কাটছে হাসপাতালের লাইনে, কারো বিকাল কাটছে কবরের পাশে দাঁড়িয়ে। তাই জীবনের ছোটখাটো সমস্যায় হতাশ হবেন না, নিজের নিয়ামতগুলো গণনা করুন, দেখুন আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন। পরের বার যখন নামাজে এই সূরাটি পড়বেন তখন মনে রাখবেন এটি কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের নিকট শেয়ার করবেন যারা এখনো সূরা কাউসারের গুরুত্ব
সম্বন্ধে অবগত না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنا أعطيناك الكوثر